আপনি সুদ খান, সুদ খায়েন না, সালাত পড়েন না কেন, 5 ওয়াক্ত সালাত পড়েন। এই কথাগুলো শোনার পরেও আপনি যেন না শোনার ভান করে চলে গেলেন, আমল করলেন না, শুনেও যেন শুনলেন না, শুনেও শুনলেন না, বুঝেও বুঝলেন না। এইভাবে যদি আপনি দিনের পর দিন পরিত্যাগ করেন, সত্যকে না মানেন, এটা একটা অহংকার। আল্লাহর নবী যাচ্ছিলেন সাহাবীদেরকে সাথে নিয়ে, এক ব্যক্তি বাম হাত দিয়া পানি পান করতেছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাতে পানি পান করে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর বান্দা, ডান হাতে পানি পান করো। লোকটা একটু বিরক্ত বোধ মনে করলো, বিরক্ত হয়ে বলছে আমি পারি না, মানে রাগ করে বলছে আমি পারি না, ডান হাতে পানি পান করতে পারি না। এভাবে আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করলো। আল্লাহ নবীর কথাকে যখন দম্ভ ভরে অস্বীকার করলো, তখন তার উপরে আল্লাহ পাক এমন গজব নাজিল করলেন। সে যে বলেছে ডান হাত আমি পানি পান করতে পারি না, সত্যি রব্বুল আলামিন তার ডান হাত এমন ভাবে অবশ করে দিয়েছেন, পুরো ডান হাতটা প্যারালাইজড হয়ে গেছে। মৃত্যু পর্যন্ত ডান হাত কোনো দিন আর উঁচু করতে পারে নাই। তার মানে অহংকার পতনের মূল। অহংকার করবেন, পতন হবেই হবে। যত পৃথিবীতে অহংকারী বান্দা এসেছে, যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী, তাদের অহংকারের কারণে রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছেন। এর নজির ইতিহাস পৃথিবীতে অভাব নাই।